সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো জিদ্দার খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের পারিশ্রমিক কত ছিল এবং কত হলো এই বিষয় নিয়ে আজ কথা বলবো। তো তোমরা জানো যে নেটফ্লিক্সের তরফ থেকে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এই সিনেমাটা এসে গেছে। এই সিনেমাটা নেটফ্লিক্সে স্ট্রিম করে গেছে। অবশ্যই এই সিরিজটা তোমরা একবার হলেও চেক আউট করো। ব্যাপক একটা ওয়েব সিরিজ হয়েছে এবং তোমরা মজা পেয়ে যাবে। জাস্ট 6 ঘন্টা নিজেকে সারেন্ডার করে দাও সিরিজটার প্রতি, তোমরা বুঝতে পারবে যে সিরিজটা অ্যাকচুয়ালি কতটা মানে ব্যাপক একটা সিরিজ। তো এই সিরিজটা তো দুর্দান্তভাবে একটা সুপারহিট সিরিজ হয়েছে। এই সিরিজের ভিউয়ারশিপ জেনারেশন থেকে এই সিরিজের নেটফ্লিক্সে আসা ট্রেন্ডিং পর্যন্ত, এবং এই সিরিজটা এতটা পরিমাণে ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে যে এই সিরিজটা পার্টিকুলারলি কিন্তু তারা প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে আসছে। মানে তারা তামিল এবং তেলেগুতেও এই সিনেমাটাকে নিয়ে আসছে। যেটা শোনা যাচ্ছিল যে নেটফ্লিক্সের তরফ থেকে এই যে কাজটা জিদ্দা যেটা করেছে তার পারিশ্রমিক হিসাবে সেখানে কিন্তু তাকে মোটামুটি 2,60,00,000 টাকা সামথিং মানে একটা অফার করা হয়েছিল। এবং যদি পরবর্তী টাইমে এই ছবিটা মানে এই সিরিজটা যদি ভালোভাবে সেই জেনারেশনটা করতে পারে, ভিউয়ারশিপ জেনারেশনটা, তাহলে সেটা কিন্তু আরো দ্বিগুণ করা হবে। এখন যেটা আপডেট উঠে আসছে এই জিনিসটাই কিন্তু সচরাচর করা হয়েছে। নেটফ্লিক্স কিন্তু বুঝে গেছে যে প্রসেনজিৎ এই ব্যাপারটা, এই যে ক্ল্যাশটা, এটা অ্যাকচুয়ালি অডিয়েন্স এটা দেখার জন্য, বিশেষত বাংলার অডিয়েন্স এটা দেখার জন্য কেন বেশি মানে অপেক্ষায়। প্রথমত তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে থ্রু আউট ইন্ডিয়াতে যতজন এই যে নেটফ্লিক্সকে কনজিউম করে না, বাংলার পার্টিকুলারলি ইন্ডিভিজুয়াল সেই অডিয়েন্সটা যদি একবার সবাই মিলে যদি শুরু করে দেয় এইরকম নেটফ্লিক্সের এরকম ওটিটি প্ল্যাটফর্মের এইরকম স্ট্রিম কনজিউম করা, তাহলে এই প্ল্যাটফর্মের যে ভিউয়ারশিপ জেনারেশনটা হবে সেটা আরো 10x হয়ে যাবে। কারণ তোমরা এটা জানবে যে ওয়েস্ট বেঙ্গল মার্কেটে আমাদের এখানে বক্স অফিস পোটেনশিয়াল অনেক অনেক বেশি, অনেক জায়গার থেকে অনেক বেশি। সেই কারণেই আজকে বাংলা ইন্ডাস্ট্রি এতটা পিছিয়ে আছে বলেই এত বড় বড় কোশ্চেন করা হয়। এখানে আদার্স ল্যাঙ্গুয়েজের ছবিগুলো, বিশেষতভাবে তুমি দেখো পাঠান, জওয়ান, স্ত্রী 2, পুষ্পা 2, এই 4খানা যে সিনেমার নাম বললাম, গাদার 2ও ছিল, এই 4-5টা যে সিনেমা আছে, প্রত্যেকটা সিনেমা মোটামুটি 35 crore প্লাস কালেকশন করে, যার মধ্যে পুষ্পা 2 40+ crore প্লাস মানে 45 crore প্লাস এরকম কালেকশন করে, জওয়ানও 40 crore প্লাস কালেকশন করে, পাঠানও তাই, এবং স্ত্রী 2ও তাই। তো বোঝা যাচ্ছে যে এই মার্কেটের পোটেনশিয়ালটা কত। রিসেন্ট টাইমে নানির যে ছবিটা আসছে প্যারাডাইস, সেটা এখানে বাংলায় মুক্তি দেওয়ার কথা ভাবনা চিন্তা চলছে। পুষ্পা 2 ক্ষেত্রেও সেম জিনিসটা করা হয়েছিল, বাট পুষ্পা 2 যে যারা মেকার্স আছে তারা ভাবনা চিন্তা করেছে যে শুধুমাত্র বাংলায় নয়, তারা হিন্দিতেই যদি রিলিজ করে তাহলে জিনিসটা কিন্তু অলরেডি বিশালভাবে স্ট্যাবলিশ হয়ে যাবে। তো এই মার্কেটের অডিয়েন্সের কাছে প্রসেনজিৎ কি জিনিস সেটা কিন্তু নেটফ্লিক্স বুঝে গেছে। এই কারণেই কোথাও গিয়ে এইরকম কিন্তু একটা বড় স্টেপ নেওয়া হচ্ছে। এবং নীরজ পান্ডে তো জানিয়েছে যে আগামী দিনে কোনো একটা বাংলা সিনেমা জিৎ এবং প্রসেনজিৎকে নিয়ে করার কথা। তো সেটা যদি হয় তো সেটা বিশাল ব্যাপক একটা জিনিস হবে। আমি বিশালভাবে এক্সাইটেড থাকবো এই বিষয়টা নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।